যাক, অবশেষে একটা খুব স্বস্তির খবর। আমাদের হরমুজ প্রণালীতে যে জাহাজগুলো আটকে ছিল, মানে ভারতবর্ষের যে সমস্ত জাহাজগুলো হরমুজ প্রণালীতে আটকে ছিল, সেগুলোকে গতকাল রাত্রে ইরান ছেড়ে দিয়েছে। সেগুলো আজকে কিছুক্ষণ আগে মুম্বাই এসে পৌঁছেছে। এটা খুব ভালো খবর। নাহলে আমাদের তো খুব বিপদে পড়তে হতো। বুঝতে পারছেন আমরা কতটা ভয়ঙ্করভাবে ফেঁসে গিয়েছিলাম এই ইসরায়েল বনাম ইরান যুদ্ধে। আমরা ভালোই ফেঁসে গিয়েছিলাম। গ্যাসের বা এখনও ফেঁসে আছি। গ্যাসের চাহিদা বেড়ে গিয়েছে। গ্যাস এভাবে পাওয়া যাচ্ছে না। তেলেরও আশঙ্কা ছিল কমে যাওয়ার। তো যাই হোক, আমরা অনেকটা স্বস্তি পেলাম এই খবরটা পেয়ে যে দুটো জাহাজকে হরমুজ প্রণালী থেকে ছাড়া হয়েছে। অসংখ্য ধন্যবাদ ভারতবর্ষকে, অসংখ্য ধন্যবাদ ইরানকে, যে দুটি দেশ তাদের মধ্যে কথাবার্তা বলে এটাকে সাকসেসফুল করতে পেরেছে। আমরা যারা সাধারণ মানুষ, আমাদের জন্য একটা স্বস্তি। এখন ঘটনা হচ্ছে যে এই হরমুজ প্রণালীর উপর আমরা কতটা ডিপেন্ডেন্ট ছিলাম সেটা একটু জানতে হবে। এই যে হরমুজ প্রণালীর উপর 100%-এর মধ্যে চায়না 38% ডিপেন্ডেন্ট, ইন্ডিয়া 15%, আর জাপান 12%, আপনার সাউথ কোরিয়া 11%, এইভাবে আর কি। ইউরোপ 3%। সবথেকে বেশি হরমুজ প্রণালীর উপর আমাদের চায়নার পরেই আমরা বেশি ডিপেন্ডেন্ট ছিলাম। ইন্ডিয়া 15%। এখন ঘটনা হচ্ছে যে চায়নাকে তো ইরান অনেক আগেই ছাড়পত্র দিয়ে দিয়েছিল যে চায়না এর উপর দিয়ে জাহাজ পার করতে পারবে, কিন্তু ইন্ডিয়াকে কিন্তু দেয়নি। ইন্ডিয়াকে কিন্তু গতকাল দিয়েছে। এবার আমাদের অবস্থানটা বুঝতে পারছেন তো, যে কতটা সংকটের মধ্যে আমরা পড়ে গিয়েছিলাম। তো এখন ইসরায়েল ইরান যুদ্ধে কে দোষী, কে বিজয়ী হবে, কে হারবে, কে জিতবে, এটা থেকেও সবথেকে ভয়ঙ্কর ব্যাপার, এই যুদ্ধের প্রভাব আমার আপনার বাড়ির ভিতরে চলে এসেছিল বা চলে এসছে। সাংঘাতিক ব্যাপার, ডেঞ্জারাস। যাক, একটুকু স্বস্তি পাওয়া গেল যে জাহাজগুলো এসেছে, আমাদের মুম্বাই চলে এসেছে। আর একটা কারণ আছে যে ইরানের আমাদের ইন্ডিয়ার কূটনীতিকে সাধুবাদ জানাতে হবে যে দেখুন, যুদ্ধ যখন থেকে আরম্ভ হয় তখন থেকে তো ইন্ডিয়ার প্রধানমন্ত্রী কিছু বলতে পারছে না, না আমেরিকার হয়ে বলতে পারছে, না ইসরায়েল হয়ে বলতে পারছে, না ইরানের হয়ে বলতে পারছে। কাউ কিছু চুপচাপ ছিলেন। কিন্তু আমাদের ইন্ডিয়াতে ইরানের দুটো জাহাজ ছিল। সেই জাহাজের সে দুটোর মধ্যে একটাতে শ্রীলঙ্কা শ্রীলঙ্কাতে কিন্তু আমেরিকা সাবমেরিনের মাধ্যমে তাকে মেরে দিয়েছে, শেষ করে দিয়েছে। আর একটা জাহাজ কিন্তু ছিল, সেই জাহাজটা কিন্তু এখনও কোচিতে আছে। ইন্ডিয়া সরকার 180 জন মতো আছে জাহাজটাতে। যাই হোক, ইন্ডিয়া সরকার কিন্তু সেটাকে হেফাজতে রেখেছে, নিজের দায়িত্বে করে রেখেছিল যে না, এটা আমাদের একদম কর্তব্যের মধ্যে পড়ছে, আমরা এই জাহাজটা আমাদের দায়িত্বে রাখছি। তো এটা ইরানকে ভালো লেগেছে যে যাক, ইন্ডিয়া কিছুটা হলেও আমাদের পাশে হয়তো আছে, বা আমাদের বিপক্ষে কমসে কম নেই। এটা ইরানকে একটুকু ভালো লেগেছে। তো যাই হোক, যে কারণে হোক, ইরান ইন্ডিয়া জাহাজগুলোকে আর কি এখনও পর্যন্ত ছাড়পত্র দিয়েছে, জাহাজগুলো এসেছে। এটা খুব ভালো খবর। এবার ওই ইন্টারন্যাশনাল যুদ্ধ এইভাবে চলতে থাকবে, এই জীবনে থামবে না। ভেবে না যে 2 মাস 4 মাস 6 মাস পর আবার ঠিক হয়ে যাবে, আবার হবে না, এরকম হতে থাকবে, কিছু করার নাই, এগুলো হবে। তো এইগুলো নিয়ে আমাদের ভেবে লাভ নেই। আমাদের এখন আমরা রুটি কাপড়া মাখান, নিজেদের
একটুকু মানে যে আমাদের তো এমনিতে ক্রাইসিস, তারপরে যদি আবার গ্যাসের তেলের যোগানটা দিতে যদি অবস্থা খারাপ হয়ে যায়, তাহলে তো বুঝতে পারছেন কী অবস্থা হবে। এখন আপাতত একটু স্বস্তি যে হ্যাঁ জাহাজগুলো আসছে। ঠিক আছে, বাই বাই।